আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কেউ একটি প্রাণকে বাঁচালো, সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো। সূরা মাইদা আয়াত নাম্বার 32। আজ আমরা সেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছি। আমরা কি একটি প্রাণকে বাঁচাতে পারি না? চাইলে অবশ্যই পারবো। একা কোনো কিছু সম্ভব নয়। সবাই মিলে যখন সম্মিলিতভাবে চেষ্টা করব, ইনশাল্লাহ সেটা সফল হবে, সেটা যে কোনো কাজ হোক। আজকে যেই রোগীর কথা বলছি তার নাম হচ্ছে দিদারুল আলম, সেনবাগ, নোয়াখালী। পিতা মরহুম মোবারক আলী। বর্তমানে শ্যামলী সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আছেন। দিদারুল আলম আমার ক্লাসমেট, আমরা ক্লাস 4 পর্যন্ত প্রাইমারিতে পড়েছিলাম। তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। জীবন এখন হাসপাতালের বেডে থেমে আছে এই লোকটির। চিকিৎসা চলছে, কিন্তু ব্যয়বহুল চিকিৎসার ভার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আমরা প্রতিদিন কত জায়গায় কত টাকা খরচ করে থাকি। এক কাপ কফিতে 200 টাকা, একটা ফাস্টফুড 500 টাকা, একটা শপিংয়ে 1000 টাকা আমরা খরচ করে ফেলি। কিন্তু সেই টাকায় হয়তো বাঁচতে পারতো একটি জীবন, একটি পরিবার বাঁচাতে পারতো তাদের প্রিয়জনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি যে মানুষের উপকারে আসে। সহিহ আল জামে হাদিস 2349। এছাড়াও আরেকটি হাদিস আছে, যে কোনো মুসলমান তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, উপরওয়ালা তার প্রয়োজন পূরণ করবেন। সহিহ বুখারী ও মুসলিম। উপরওয়ালা আমাদের সতর্ক করেছেন, আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। সূরা বাকারা 195 নম্বর আয়াত। দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সহিহ মুসলিম। আজ যদি আমরা দিদারুলকে ফেলে দেই, কালকে হয়তো আমাদের পরিবারের কেউ এমন অবস্থায় পড়তে পারে। বাস্তব। একটু ভেবে দেখুন, আপনার 200 টাকা 500 টাকা হয়তো কিছুই নয়, কিন্তু সেই টাকাতেই একজন মানুষ নতুন জীবন ফিরে পেতে পারে। আজ আমাদের সামান্য দান তার আগামী দিনের শ্বাস প্রশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি দয়া না করলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে না। একটি জীবন বাঁচানো মানে পুরো মানব জাতিকে বাঁচানো। আবারও বললাম, তাই আসুন আমরা শুধু দানই করব না, এই বার্তাটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেব। কারণ হয়তো আপনার শেয়ার করা এই বার্তা কোনো এক দাতার হৃদয়কে নাড়িয়ে দেবে এবং দিদারুল আলম আবার জীবনের আলো দেখতে পাবে। তাই মানবিক সাহায্যের আবেদন। বিকাশ নাম্বার এখানে দেওয়া হলো এবং শেয়ার করুন, দিদারুলকে বাঁচান।